হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকেরও আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এখন ভীষণই গরম পড়েছে, তাই এই গরমে যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে। বাড়িতে অনেকগুলো গোলাপ জামুন পড়েছিল, ভাবলাম তাই দিয়েই আজকের একটা পুডিং বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ, বানিয়ে ফেললাম। দেখুন, গোলাপ জামুন দিয়ে একটি পুডিং রেসিপি। এটা খেতে কিন্তু দারুণই সুস্বাদু। তাহলে চলুন কিভাবে বানালাম আমি এই গোলাপ জামুনের পুডিং একবার দেখে নিন। প্রথমেই লাগবে গোলাপ জামুন। যেহেতু গোলাপ জামুন দিয়ে পুডিংটা বানাচ্ছি, সেই জন্য গোলাপ জামুন তো লাগবেই। আমি এখানে একটি কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যে এই পুডিংটা সেট করে নিতে পারেন। এখন কেক মোল্ডের নিচে গোলাপ জামুনগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখানে পাত্রটি একটু ছোট মতো নিয়েছি, সেই জন্য এখানে 4টে হয়েছে, এর বেশি দেওয়া গেল না। এখন আমি গ্যাসে একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ জল নিয়েছি, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডারটাকে জলে মিলিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। তারপর গ্যাসটা আমি অন করে দিয়েছি। তো দেখুন, এটা ফুটতে শুরু করে দিয়েছে। 3 থেকে 4 মিনিট মতো আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যখন এটা ফুটতে শুরু করবে তখন থেকে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুডিংয়ের জন্য। এইবার যে পাত্রটা আমরা গোলাপ জামুন দিয়ে সেট করেছিলাম, ওই পাত্রেই এখন এই পুডিংয়ের মিক্সারটাকে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। চাইলে আপনারা সরাসরি এটাকে ফ্রিজে দিয়ে দিতে পারেন, আবার ঠান্ডা করেও ফ্রিজে রাখতে পারেন। মোটামুটি পুডিংটাকে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা মতো পরে বের করেছি। দেখুন, খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। আমি এখন এটাকে ডিমোল্ড করে নেব। একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে নেব। উল্টে একটু সময় রেখে দিলে কিন্তু এটা একা একাই ডিমোল্ড হয়ে যাবে। আর চাইলে আপনারা 2-4 বার ট্যাপ করে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এখন দেখুন, রেডি হয়ে গেছে আমাদের গোলাপ জামুন পুডিং। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট ছিল। যদি আপনাদের কাছে গোলাপ জামুন থেকে থাকে, কিংবা কখনো যদি গোলাপ জামুন পুডিং খেতে ইচ্ছে করে, বাজার থেকে 2টো গোলাপ জামুন এনে পুডিং বানিয়ে নিন ঝটপট করে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।